রাত 12টার সময় যখন ক্ষুধা লাগে তখন হাতের কাছে যাই থাকে তা দিয়ে বানিয়ে ফেলি এরকম অদ্ভুত কিছু রেসিপি। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। প্রথমে নুডলসের সাথে কিছু আলু কুচি করে দিয়ে সিদ্ধ করে নিয়ে এর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, গুঁড়ামরিচ আর ময়দার গুঁড়াটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। সাথে একটা ডিম দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। খেতে আদৌ কেমন হবে আমি নিজেও জানি না। এই তো নুডলসের মশলাটা দিয়ে আর একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি যখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তখনও জানি না যে কি বানাবো। এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোই লাগে। আমি তো প্রথমে ভাবছি ফ্রাই প্যানে বড় করে পিৎজার মতো একটা দিয়ে দিব, পরে আপনাদের ভাইয়া বলে যে না, বড় করে না দিয়ে ছোট ছোট করে দাও, দেখতে সুন্দর দেখা যাবে। যে কোনো ঝাল খাবারই আমার খুবই পছন্দ, সেটা যেভাবেই বানাই না কেন শুধু ঝাল হলেই হবে। নুডলস আর আলু যদি বাসায় থাকে তাহলে সব ধরনের খাবারই তৈরি করা যায়। আসলে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম, ভাজা পোড়া খাবার খেলে একটু বেশি প্রবলেম হয় আসলে, তারপরও না খেয়ে থাকতে পারি না, কি করবো। দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে। আগে তো বাসায় গেলে আম্মু রেগুলারই ভাজা পোড়া খাবার তৈরি করে দিত। খুব অল্প সময়ে আমি পাকোড়াগুলা বানিয়ে ফেলছি। এগুলোর নাম দিয়েছি নুডলসের পাকোড়া। নুডলসের পাকোড়াগুলা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এতটা সফট যে তুলতেও কষ্ট হচ্ছে। এই তো পাকোড়াগুলা প্লেটে নিয়ে এখন সস নিয়ে নিচ্ছি। যে কোনো ভাজা পোড়া খাবারই সস ছাড়া খেতে একটুও ভালো লাগে না। ডিম দেওয়ার কারণে পাকোড়াগুলো অনেক বেশি সফট হয়েছে। এখন পাকোড়ার সাথে একটু সস নিয়ে খুব মজা করে খেয়ে নিব। মাশাআল্লাহ, পাকোড়াগুলো খেতে এত বেশি মজা হয়েছে যে আপনারা চাইলেও বাসায় ট্রাই করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।